ওয়েলকাম টু অনলাইন পাঠশালা। আজকে আমরা এসএসসি রসায়নের একাদশ অধ্যায়ের অ্যালকেন প্রস্তুতি নিয়ে আলোচনা করব। আগে অ্যালকেন সম্পর্কে একটু জানি। অ্যালকেন হচ্ছে একটা সম্পৃক্ত যৌগ, অর্থাৎ এটার মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে। এই সিঙ্গেল বন্ডটা হচ্ছে সিগমা বন্ধন। সিঙ্গেল বন্ডটা হচ্ছে সিগমা বন্ধন। এই জগতে যত একক বন্ধন আছে সবগুলোই হচ্ছে কি সিগমা বন্ধন। এটা হচ্ছে কি ভাই সম্পৃক্ত যৌগ, অর্থাৎ এটা বিক্রিয়া দেখাবেও না, বিক্রিয়া কারোর সাথে করবেও না, নিষ্ক্রিয় অবস্থায় থাকে। সেজন্য একে বলা হয় প্যারাফিন, অর্থাৎ আসক্তিহীন। অর্থাৎ অ্যালকেনের এগুলি হচ্ছে মোটামুটি বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য আছে, অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CN H2SN+2, অর্থাৎ এখানে কার্বন N এর মান তুমি যত বসাবা, N মান ধরো আমি 1 বসালাম, সেক্ষেত্রে আমি কি ধরনের অ্যালকেন পাবো? দেখো 1 2 ইন্টু 1 প্লাস কত 2, তাহলে পাচ্ছি CH4। আমরা মিথেন পাচ্ছি, অর্থাৎ N এর মান যখন 1 তখন আমরা পাচ্ছি কি মিথেন। N এর মান যখন আমরা 2 বসাবো তখন পাবো মিথেন ইথেন। কিভাবে? জাস্ট এখানে 2 বসাও, 2, তাহলে C2 2 দুগুণে কত 4, C2H6। আমরা কি পাচ্ছি? মিথেন ইথেন পাচ্ছি। এটা তো ভাই স্থূল সংকেত। আমরা গাঠনিক সংকেত কিভাবে লিখবো? এখানে কয়টা কার্বন? 2টা কার্বন, 2টা কার্বন। যেহেতু অ্যালকেনে কয় বন্ধন বসবে? সিঙ্গেল বন্ড, তাহলে একটা বন্ধন বসতেছে এখানে। সরি, কলমের কালি শেষ হয়ে গেল। এখানে কি বন্ধ বসতেছে? একটা বন্ধন। তাহলে এখানে হাইড্রোজেন আছে কয়টা? 6টা। আমরা জানি কার্বনের কয় হাত? 4 হাত। তাহলে কার্বনের একটা হাত এদিকে চলে গেল, আর কয়টা হাত বাকি থাকতেছে? 3টা, CH3। এদিকে কার্বনের এক হাত চলে গেল, আর কয়টা হাত বাকি থাকতেছে? 3 হাত, তাহলে CH3। এটা হচ্ছে ইথেনের গাঠনিক সংকেত। অর্থাৎ কার্বন সংখ্যা যখন 1 থেকে 4-এর মধ্যে থাকবে তখন সেটা কক্ষ তাপমাত্রার স্ফুটনাঙ্কটা কক্ষ তাপমাত্রার নিচে থাকে, তখন সেগুলো আমরা গ্যাসীয় অবস্থায় পাই। মিথেন ইথেন প্রোপেন বিউটেন এগুলোকে আমরা গ্যাসীয় অবস্থায় পাই, আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। যখন কার্বন সংখ্যা 5 থেকে 15 হবে তখন 5-এর কত উপরে হচ্ছে, তখন সেটা কক্ষ তাপমাত্রার স্ফুটনাঙ্কটা কক্ষ তাপমাত্রার উপরে হয়। সেক্ষেত্রে যখন কার্বন সংখ্যা 5-এর উপরে হবে তখন তার স্ফুটনাঙ্কটা হবে 36.1 ডিগ্রি সেলসিয়াস। তখন সেটা আমরা তরল অবস্থায় পাই। যখন 15-এর চেয়ে বেশি হবে, 15-এর চেয়ে বেশি, তখন আমরা এটা পাবো কঠিন অবস্থায় পাবো। অর্থাৎ কার্বন সংখ্যা 1 থেকে 4 হলে তখন আমরা পাবো সেটা গ্যাসীয় অবস্থায়, 5 থেকে 15 হলে সেটা তরল, 15-এর চেয়ে বেশি হলে সেটা হবে কঠিন। এইগুলো হচ্ছে কার্বন সংখ্যার হিসাব। এবার অ্যালকেনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করি। যেহেতু অ্যালকেন নিষ্ক্রিয় অবস্থা, অর্থাৎ বেশি বিক্রিয়া দেখায় না, তাও কয়েকটা বিক্রিয়া দেখায়, যেমন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, উডস বিক্রিয়া, এটা ইন্টারের ক্ষেত্রে আলোচনা করা হয়। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতি, ক্লোরিনেশন বিক্রিয়া। আজকে আমরা এই বিক্রিয়া সম্পর্কে এই বিক্রিয়াগুলো সম্পর্কে আলোচনা করব। দেখো, এবার আসি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এটা আমরা কিভাবে বের করব? আমি এর আগের একটা ভিডিওতে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা দেখিয়েছিলাম। দেখো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। কার্বক্সিলিক অ্যাসিড বলতে আমরা বুঝাই CH3COOS, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। অর্থাৎ তুমি যদি এই এসটাকে রিপ্লেস করে একটা সোডিয়াম বসাও, সেক্ষেত্রে এটাকে পাবো আমরা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। অর্থাৎ সোডিয়াম থাকলে সেটা হবে সোডিয়াম লবণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে বসাতে পারতেছি, এখানে যে CH3COO লিখছি, এখানে CH3 একটা অ্যারাইল মূলক, এটার সংকেত হচ্ছে CnH2n+1। দেখো এখানে কার্বন সংখ্যা কত? কিছু নাই মানে কত? 1। তাহলে 1 2 কত? 2 প্লাস কত? 1, তাহলে কত হচ্ছে? CH3। অর্থাৎ তুমি এখানে CH3 জায়গায় কি লিখতে পারো? আর COO এটা লিখতে পারো, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে এটা কি
কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডালাইমের উপস্থিতিতে উত্তপ্ত করলে উচ্চতর অ্যালকেন প্রস্তুত করা হয়। সোডালাইম হচ্ছে এখানে আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং CaO এর মিশ্রণ, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড দ্বারা উত্তপ্ত করলে আমরা পাবো অ্যালকেন প্রস্তুত করা হয়। দেখো এখানে আরটা এখানে এস সাথে যুক্ত হয়ে আর বন্ড এস হচ্ছে, আর উৎপন্ন হবে কত, এখানে একটা Na, এখানে একটা Na2, এখানে C কয়টা, একটা, এ বসে C একটা, অক্সিজেন কয়টা, একটা, দুইটা, এখানে একটা কয়টা, তিনটা, CO3। সকল ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় অর্থাৎ ডিকার্বক্সিলেশন বিক্রিয়া শেষে সোডিয়াম কার্বনেট এটা উৎপন্ন হবে, মাস্ট উৎপন্ন হবে, এবং সেখানে একটা অ্যালকেন উৎপন্ন হবে। এবার দেখো আমি আরেক জায়গায় যদি আমি CH3 লিখি, CH3 লিখি, তখন সেটা কিভাবে হবে, CH3 COO Na প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডালাইম বলতে সোডিয়াম হাইড্রোক্সাইড আর CaO এর মিশ্রণটাকে বোঝাবে। এটা দ্বারা উত্তপ্ত করলে দেখো CH3, আমি এখানে আর বন্ড কি লিখছি, H, এখান থেকে একটা H চলে গেছে, তাহলে CH3 একটা H এখানে চলে যাবে, আর বাকি থাকতেছে কত, Na2 CO কত 3। তাহলে আমরা পাচ্ছি এখান থেকে একটা অ্যালকেন অর্থাৎ মিথেন পাচ্ছি। দেখো হাইড্রোজেনটাকে তুমি যদি এখানে যোগ করে দাও তাহলে কত হচ্ছে, CH কত 4। এখন দেখো এখানে কার্বন সংখ্যা কয়টা ছিল, দুইটা, এখানে কার্বন সংখ্যা কয়টা, একটা, অর্থাৎ ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কার্বন সংখ্যা সবসময় কিভাবে হ্রাস পাবে, এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া অর্থাৎ কার্বন সংখ্যা সবসময় এখানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কার্বন সংখ্যা কি পাবে, হ্রাস পাবে। এটা নৈবিত থেকে আসে, মাস্ট আসে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কার্বন সংখ্যা কি পাবে, সবসময় হ্রাস পাবে। তোমরা এরকম আরো বিক্রিয়া করতে পারো, অর্থাৎ CnH2n+1, অর্থাৎ এখানে n এর মান 2, n এর মান 3, 2, এখানে 3, 4 সবকিছু বসাই এখানে করতে পারো এই বিক্রিয়া। যেমন আমি n এর মান যখন 2 বসাবো তখন কি হবে, H2n+1, অর্থাৎ তুমি যদি এখানে 2 বসাও, C2 2 2 4 1 কত 5, তাহলে আমি এখানে বসাবো জাস্ট C2H5 বসাবো, CH3 জায়গায় C2H5, COO Na প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে CO দ্বারা উত্তপ্ত করলে আমরা পাবো কি, সবসময় কি উৎপন্ন হবে, সোডিয়াম কার্বনেট, Na2CO3 তুমি লিখে ফেললা, তাহলে এখানে Na2 এটা এবং এই অংশটা চলে গেল বাদ, তাহলে আর বাকি থাকতেছে এখানে একটা S, C2H5, এখানে S, তাহলে এটা হচ্ছে কি C2H6। মিথেন ইথেন পাচ্ছি আমরা, অর্থাৎ ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আমরা কি পাচ্ছি, একটা অ্যালকেন পাচ্ছি, এটা কি ইথেন, C2H6। তাহলে দেখো এখানে কার্বন সংখ্যা ছিল কত, 3, এখানে কার্বন সংখ্যা কত হয়ে গেছে, 2 হয়েছে। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া সবসময় কার্বন সংখ্যা কি পাবে, হ্রাস পাবে। এটাই হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এবার আসে আমরা কার্বন ডাইঅক্সাইড থেকে মিথেন প্রস্তুতি। কার্বন ডাইঅক্সাইড থেকে কি মিথেন প্রস্তুতি। দেখো কার্বন ডাইঅক্সাইডকে আমরা যখন চার হাইড্রোজেন দ্বারা নিকেল প্রবাহকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব, তখন কি উৎপন্ন হবে, দেখো এখানে দুইটা হাইড্রোজেন অর্থাৎ H2O উৎপন্ন হচ্ছে। দেখো তাহলে কয়টা চলে গেল, 4টা চলে গেল, আর এখান থেকে কয়টা, 2টা অক্সিজেন, তাহলে আর বাকি থাকতেছে এখানে একটা কার্বন, এখান থেকে যেহেতু 8টা, 4 দুগুণ কত, 8টা হাইড্রোজেন, এখানে 4টা চলে গেছে, আর কয়টা বাকি থাকতেছে, 4টা, আমরা পাচ্ছি মিথেন। এভাবে কার্বন ডাইঅক্সাইডকে হাইড্রোজেন দ্বারা নিকেল প্রবাহকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে আমরা অ্যালকেন পাচ্ছি। এটা হচ্ছে দ্বিতীয় বিক্রিয়া গেল। এরপরে 3 নাম্বার বিক্রিয়া হচ্ছে ক্লোরিনেশন। এটা মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ মিথেনকে যখন তুমি ক্লোরিন দ্বারা আল্ট্রাভায়োলেট রশ্মি দ্বারা উত্তপ্ত করবা, ক্লোরিনের সাথে আল্ট্রাভায়োলেট রশ্মি দ্বারা উত্তপ্ত করবা, তখন কি উৎপন্ন হবে, দেখো মিথেনকে যখন ক্লোরিন সহকারে আল্ট্রাভায়োলেট রশ্মি দ্বারা উত্তপ্ত করবা,
তখন কি উৎপন্ন হবে দেখো, ক্লোরিন একটা হাইড্রোজেনের সাথে সবসময় ক্লোরিনেশন বিক্রিয়ায় একটা কি উৎপন্ন হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে আর কি বাকি থাকতেছে, এখানে দেখো একটা হাইড্রোজেন চলে গেছে, একটা ক্লোরিন চলে গেছে, তাহলে CH3Cl শেষ। এরপরে এটাকে যখন তুমি আবার ক্লোরিন দ্বারা উত্তপ্ত করবা আল্ট্রাভায়োলেট রে দ্বারা, তখন কি উৎপন্ন, আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন চলে গেল, তাহলে CH2 এখানে দেখো CH2Cl কত 2, এটা উৎপন্ন হচ্ছে। সেম ভাবে তুমি যখন এটাকে উৎপন্ন করবা, ইউভি রে দ্বারা উৎপন্ন করবা, হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে অবশ্যই। এখান থেকে একটা ক্লোরিন চলে গেল, এখান থেকে একটা কি হাইড্রোজেন চলে গেল, তাহলে CHCl কত 3। তাহলে এটা কি উৎপন্ন হচ্ছে, CHCl3 উৎপন্ন হচ্ছে। আবার CHCl3 কে তুমি যখন আবার ক্লোরিন দ্বারা উৎপন্ন করবা আল্ট্রাভায়োলেট রে দ্বারা, তখন আবার কি উৎপন্ন হচ্ছে, এখান থেকে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন চলে যাচ্ছে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে একটা হাইড্রোজেন চলে গেলে CL কত 4, টেট্রাক্লোরো মিথেন উৎপন্ন হচ্ছে।